আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে শাহ মিসকিন রহমতুল্লাহি আলাইহের মাজারে আছি। আপনারা জেনে থাকবেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের সহিত একজন সহচর এসেছিলেন শ্রীহট্টে, বর্তমান যার নাম হচ্ছে সিলেট। এই সিলেট বিভাগে শাহজালাল রহমতুল্লাহি আলাইহিস আসসালামের সাথে তো একজন সুফি সাধক এসেছিলেন এই খ্রিস্টপূর্ব আনুমানিক 100 বছর আগে। তো এই বছর আগে এসেছিলেন যে শাহ মিসকিন রহমতুল্লাহি আলাই। তো এই এই মাজার এখন তিনি শায়িত আছেন। তিনি এইখানে তার মৃত্যুবরণ হওয়ার কারণে এই গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তার মাজার এখানে অবস্থিত। তো এই মাজারকে উপলক্ষে 3 দিন ব্যাপী একটি বিশাল মেলা এবং উরস মাহফিলের আয়োজন করা হয়। বিশাল উরসের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে। আপনারা এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের যে মাজার শরীফ, তো ওনার প্রকৃত নাম হযরত শাহ মিসকিন শাহ ওলিয়া উলিয়া জয়নাল আবেদিন রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ। তো এইখানে উনি শায়িত আছেন। তো এই মাজারে প্রতি বছর আজকে তার সমাপনী দিন। এই সমাপনী দিনে তিনি এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে সমাপনী অনুষ্ঠান। তো আজকে এই ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মেলার আসলে সমাপ্তি ঘোষণা করা হবে। তো খুবই চমৎকার, খুবই তাৎপর্যপূর্ণ একটা জায়গা। তো এখানে সকল ভক্তবৃন্দ এবং শ্রেণী পেশার মানুষ আপনারা এই দিকে যদি দেখতে পাবেন তাহলে কিন্তু দেখেন তার অনেক ভক্ত অনুসারীরা আছে। তো ভক্ত অনুসারীদেরকে আপনারা এইদিকে পাবেন। তো খুবই চমৎকার একটা ভাবগাম্ভীর্যপূর্ণ একটা জায়গা। তো এখানে সকল শ্রেণী পেশার মানুষ আসে এবং আপনাদেরকে আরেকটু ভিতরে এবং মসজিদের বাইরে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা পুকুর আছে। তো তো এখানে আগে একটা পুকুর ছিল, এখনো এটা ভরাট করা হয়েছে। তো আমরা আসলে পশ্চিম পাশে একটা অংশ দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কোলাহলপূর্ণ একটা জায়গা। তো এতদিন আসলে মানুষ লোকারণ্য ছিল। এই দোকানপাট, এইখান থেকে আপনার দোকানপাটে প্রবেশ করাই ছিল অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো এই শাহ মিসকিন রহমতুল্লাহি আলাইয়ের যে মাজার, এই মাজার হচ্ছে গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী গ্রামে অবস্থিত। তো এই মাজারটাকে কেন্দ্র করে শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসলে একটা সমাগম ঘটে তো মানুষের। তো এই মশাখালী ইউনিয়নের একটা ঐতিহ্য বলা চলে এই মুখীর মাজার শরীফ। তো এখানে 3 দিন ব্যাপী যে বার্ষিক যে মেলার আয়োজন করা হয়, এই মেলার আজকে সমাপনী দিন শেষ হয়ে গেছে আখিরি মোনাজাতের মাধ্যমে। এই মেলায় প্রচুর রকমের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে এবং প্রচুর দোকানপাট হয়। এখান থেকে নানা রকম জিনিসপত্র আসলে এই মেলার মধ্যে পাওয়া যায়। তো আপনারা এই মুহূর্তে আমি মেলার ভিতরে চলে আসছি। আমি আসলে এই দিকটাতে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেলার ভিতর অংশটা। দেখেন রাস্তার কি অবস্থা। দোকানপাটের রাস্তার খুবই বেহাল দশা। মেলা এই মুহূর্তে যদিও শেষ, তবুও কিন্তু মেলার আমেজ অনেকটাই রয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন হেঁটে চলাটাই আসলে মেলার ভিতরে অনেক কষ্টসাধ্য। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ এত যে 3 দিন ব্যাপী যে হযরত শাহ মিসকিন আউলিয়ার যে মাজার শরীফে এত 3 দিন ব্যাপী আপনাদের যে
পাঁচতলা সব মসজিদ, 2 তলার অনেক কাজ বাকি আছে। এই মুহূর্তে আমি মাজারের পিছনে আছি। তো মাজারের পিছনে দিক থেকে আসলে মাজারটা দেখানোর চেষ্টা করব, যে 3 দিন ব্যাপী যে বার্ষিক উরস অনুষ্ঠিত হয়। এই উরস শরীফের কারণে আসলে এত পরিমাণ মানুষের সমাগম ঘটেছে। উক্ত এই যাবৎকালে একটা আসলে স্মরণীয় ঘটনা, যে আসলে মশাখালী শাহ মিসকিন রহমতুল্লাহি আলাইহির মাজারে এই বার্ষিক উরস বা হচ্ছে বার্ষিক যে মেলা, এই মেলাতে আসলে প্রচুর পরিমাণ লোকের সমাগম ঘটে থাকে। তো আজকে এই আখিরি মোনাজাতের মাধ্যমে আসলে মেলার সমাপ্তি ঘটছে। তো আমরা এতক্ষণ আপনাদেরকে মুখী শাহ মিসকিন রহমতুল্লাহি আলাইহির মেলা দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার শরীফ। উনি আসলে এই প্রায় 100 বছর আগে, তো এখান থেকে যে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সহচর হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি শ্রীহট্টে শায়িত আছেন এবং হযরত শাহ মিসকিন রহমতুল্লাহি আলাইহি এই গফরগাঁও উপজেলার এই মশাখালী ইউনিয়নে তিনি এখানে শায়িত আছেন। তো আজকের এই ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান এবং মেলার সমাপ্তি হয়েছে। তো আজকে এই মেলার সমাপ্তির মাধ্যমে বার্ষিক যে অনুষ্ঠান, বার্ষিক যে উরস শরীফ, সেটার আসলে সমাপ্তি করতে যাচ্ছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মেলার যে বর্তমান পরিস্থিতিটা। তো আপনারা নিশ্চয়ই আমাদের এই পেজের সাথে সংযুক্ত থাকবেন এবং কারা এই মেলার মধ্যে এসেছিলেন তারা আমাদেরকে আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সকলকে আল্লাহ